আর যারা মুক্তিযোদ্ধা, এই গত সরকারের আমলেই বের করেছে 25,500 জন ভুয়া মুক্তিযোদ্ধা। একে সহ্য করা যায় রে ভাই? একজন মুক্তিযোদ্ধা হারামখোর কোনো সন্তান নাই, কিন্তু যারও 7 সন্তানকে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি দিয়েছে। এ কেমন মুক্তিযোদ্ধা হারামখোর বলেন তো দেখি? এটা এক সন্তান ও নিঃসন্তান, কিন্তু ভুয়া সার্টিফিকেট দিয়েছে কয়টা? 7টা সন্তান যারও সন্তান বানায় চাকরি দিয়েছে। এটাই কি বাংলাদেশ? ওই জন্য বলে সবই জাল। আপনারা কত সুন্দর করে গান, আমরা কিন্তু 20-25 বছর যাবৎ বলে আসছি, আমাদের আগের উস্তাদ আলেম ওলামা বলে আসছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গান গাওয়া যাবে না। একদিন বলেছিলাম 10-12 বছর আগে, তো সিআইডি নিয়ে এমন নির্যাতন করলো, এই প্রশ্ন ওই প্রশ্ন, কেন এটা বলতে হবে? এটা দেশের জাতীয় সঙ্গীত। আমি বললাম, দেশের জাতীয় সঙ্গীত হয়েছে কোরআন হয়ে গেছে নাকি? বলা যাবে না? এটা গণতান্ত্রিক দেশ, কেন বলা যাবে না? কেন কোনো মুসলিম এই সঙ্গীত বলতে পারবে না? ও মা তোর বদন খানে। আচ্ছা, যদি এই মাটি যদি মাই হয়, তোরা পায়খানা করে কি করবি করে? বুঝেননি কথা? হ্যাঁ, মায়ের মুখে কি পায়খানা করা যাবে? মায়ের মাথায় পায়খানা করা যাবে? মায়ের বুকের উপর দিয়ে হাঁটা যাবে? তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, কোত্থেকে লাগা হয়েছে? যে গোমাতা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, যে মায়ের গোস্ত খাওয়া হারাম, সেই মায়ের চামড়া দিয়ে জুতা পরা কি হালাল, তাই না? আর গোবর খাওয়া ফরজ। বুঝেননি কথা? আর গরুর ব্যবসা করাও কি ওয়াজিব। পৃথিবীতে সবচেয়ে বেশি আমদানি কি বলে রপ্তানি হয় ইন্ডিয়া থেকে, বিশেষ করে উপমহাদেশে। অথচ গরুর ব্যবসা জায়েজ, শুধু কি গোস্ত খাওয়া হারাম। গরুর গোবর খাওয়া ফরজ, গরুর চানা খাওয়া ফরজ, গরুর চামড়া দিয়ে জুতা পরা ফরজ, শুধু গোস্ত খাওয়া কি হারাম। ওই ধারণা থেকেই লেখা। মা বললে কোনো সমস্যা না, মায়ের উপরে পায়খানা করা, মায়ের উপরে পেশাব করা, মায়ের উপরে অন্যায় করা, মায়ের বুকে চলাফেরা করা কোনো সমস্যা না। কিন্তু এই গানের শেষ লাইনটা আপনারা মনে হয় পড়েননি কোনোদিন, তাই না? ও মা তোর চরণেতে দিলেম মাথা পেতে। তাহলে মায়ের পায়ে আপনি কি মাথা পেতে দিতে পারেন? কি এটা কি শিরিক না? শুধু কি শিরিক এটা? তাহলে আপনারা তো বুঝবেন না। সিজদা করতে হয় মূর্তিকে, কিন্তু রবি ঠাকুর এখানে মুসলমানদেরকে ব্যঙ্গ করে বলেছে যে মুসলমানরা যে মাটিতে সিজদা দেয় এটা ঠিক না। বুঝেননি কথা? এই মাটিটাও দুর্গা মা, কথা বুঝেননি? আপনার মাথায় এটা ঢুকবে না, বিশ্লেষণ না করলে আপনার মাথায় ঢুকবে না। কুর্নিশ করলেও তো হয়, কিন্তু মুসলমানরা সেজদা দেয় কোন জায়গায়? মাটিতে সেজদা দেয় না। সেজদা কাকে দেয়? আল্লাহকে সেজদা দেয়। এখানে ব্যঙ্গ করা হয়েছে, একদিকে আমি মাটিতে সেজদা দিই, কিন্তু সেজদা দেওয়ার উদ্দেশ্য থাকে কে?
আল্লাহ। আমি মাটিকে ভক্তি করি না, মাটি আল্লাহর জমিন। জমিনটা স্রষ্টা না সৃষ্টি? সৃষ্টি। তো তারপরে আরেকটা ব্যাখ্যা আছে, ওগো মাতর পায়ের ধুলা হবে যে আমার মাথার মানিক। চিন্তা করতে পারছেন? এই মাটিটা আমার মাথার মানিক নাকি? হ্যাঁ না। এই কথাটা তো আমি আমার মুখ দিয়ে কখনো বের করতে পারি না। এই যে বাংলা বলতে কি বোঝানো হয়েছে বলেন তো দেখি? বাংলা মাটি যেটা বোঝানো হয়েছে, মা বোঝানো হয়েছে। এটা কত দূরদর্শী রবি ঠাকুর এটাকে মা বানায়া বুঝাতে চেয়েছে। এই মাকে কখনো দ্বিখণ্ডিত করা যাবে না। পূর্ব বাংলা আর পশ্চিম বাংলা দুইটা একই রাখা লাগবে। এই বঙ্গভঙ্গ রদ, এই আন্দোলনের মূল উদ্যোক্তা ছিলেন রবি ঠাকুর। এখন এইগুলো তরুণদেরকে না বললেও এরা বুঝবে না, ছাত্রদেরকে না বললেও কি বুঝবে না। আমাদের বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ে একটা নিয়ম আছে, আপনার ছোট্ট 1 মিনিটে বলে দিই কথাটা। নিয়ম আছে যে কারো কবিতা, কারো প্রবন্ধের বা কারো গল্পের কোনো অংশ যদি চুরি করে কেউ, তাহলে এটা শাস্তিযোগ্য অপরাধ। কি শাস্তিযোগ্য অপরাধ? এটা ওই যে শুরুতেই বলেছি সবই জাল, বললাম না? সবই জাল। তো এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, প্রথমত এই গানের সুরটা চুরি করা। এই গানের মধ্যে একটা লাইন আছে 4বার ব্যবহৃত হয়েছে, মরি হাই হাই রে। এই লাইনটাও চুরি করা চলছে, রবি ঠাকুরের গান বলে চলছে। এটা তো এখন এমন একটা যুগ আল্লাহ আমাদের কাছে উপস্থাপন করেছে, এখানে আপনি ঢেকে রাখতে পারবেন না। তবে এই সমালোচনা বহু আগে থেকে আছে। আমাকে বলছেন যে 12-13 বছর আগের কথা, যা আপনি গানও শুনেন। আচ্ছা, গান শুনি না কিন্তু পড়াশোনা তো করি। আমি বললাম পড়াশোনা তো করি। যে আপনি কিভাবে জানলেন যে এই গানের সমালোচনা ছিল? হ্যাঁ ছিল, কারণ এটা বাংলাদেশি মানুষের কবিতা না, এটা গান না। বিতর্ক ছিল। 1978 সালের 1 ডিসেম্বর তারিখে প্রস্তাবনা দেওয়া হয় যে গান করা হোক জাতীয় সঙ্গীত, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। জিয়াউর রহমান যখন তাকে যখন হত্যা করা হলো 1981 সালে, তারপর থেকে 78 থেকে 81 কয় বছর হয় বলেন তো দেখি? কয় বছর? 78, 79, 80, 81 সালে 30শে মে, তাই না? জিয়াউর রহমান 30শে মেই তো। হ্যাঁ, তো তাহলে কি শুধু 3 বছর? কয় বছর হলো? এই কয়েক বছর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা কোনো অনুষ্ঠানে গাওয়া হতো না। তো যে অফিসার গোয়েন্দা আমাকে জিজ্ঞাসাবাদ করছে, ও তো দুর্নীতি করে খায় আসে, সেগুলো কি জানেও? বলছে না আমার জানা নাই। এটা আপনার জানা নাই কেন? আগে ওই 3 বছর যারা গায় না তাদের নামে মামলা করেন, তারপরে আমার নামে মামলা করেন। আপনার জানেন না ইতিহাস। তারপরেও জাল। জাল কেন বললাম? গগন হরকারা, এটা কুষ্টিয়ার কবিতা, তার একটা গান নকল করে। গগন হরকারার জন্ম হলো 1845-এ, আর রবি ঠাকুরের জন্ম হলো 1861-তে। কত বছর আগে? 16 বছর আগে। রবি ঠাকুরের মৃত্যু 1941-এ,
আর গগন হরকারের মৃত্যু হলো 1910 সালে। একজন বয়স পেয়েছে 65 বছর, একজন পেয়েছে 80 বছর। ওই গান থেকে সুরও নেওয়া আবার লাইনও নেওয়া। এটা আমি তো বলবো এটাও জাল। আমরা এইগুলো কিছু বুঝি না। কোন মুসলিম ঘরের সন্তান এই গান মুখ দিয়ে উচ্চারণ করতে পারে না। এটা বাতিল করা হোক। আপনারা চান এটা বাতিল করা হোক? বন্ধুরা আমার, একটা কথা বলেছি আমি যে আমরা আপনি যা বলবেন তার সাথে আপোষ করতে পারি না। একটা প্রজন্ম গড়ে উঠবে ইনশাআল্লাহ। আপনি টুটি চেপে ধরবেন, পারবেন না ইনশাআল্লাহ। এক সময় আল্লাহ পরিবেশ তৈরি করে দিবে। একটা দল মানুষের টুটি চেপে ধরে জালসা করতে গেলে, একটা মসজিদে প্রোগ্রাম করতে গেলে যে পরিমাণ থানায় যেতে হয়েছে, গোয়েন্দা তৎপরতা, ওসি সাহেবকে কত তোষামোদ করা, 16-17 বছরে যা হয়েছে, কিন্তু মাত্র 1 থেকে 2 ঘন্টার মধ্যে সবকিছু কি হয়ে গেছে? ধুলাই মিশে গেছে। এটা হলো অহংকার। অহংকার করতে হবে না, কিন্তু মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। ইতিহাস থেকে শিক্ষা নেয় না। দর্দণ্ড প্রতাপশালী এক একজন ব্যক্তি, সে টিকে নি। তবে বাংলাদেশে আর কেউ এরকম মানে টুটি চেপে দিয়ে আয়নাঘর তৈরি করে মানুষকে নির্যাতন করে, গুম করে, খুন করে আর কেউ ক্ষমতায় থাকবে আর 50 বছরের সম্ভব না মনে হয়। আমার কাছে মনে হয়, আল্লাহ ভালো জানে। তবে এতে তো লজ্জা থাকে না, আল্লাহ ভালো জানে। এটা যারা এই ক্ষমতায় বসে তাদের কি থাকে না? লজ্জা থাকে না, শরম থাকে না, তখন নিজেরা মানুষ মনে করে না। বন্ধুরা আমার কথায় আপনার রাগ করছে মনে হয়, তাই না? না, এগুলো না বললে কি এভাবে শুনবো? আমি শুধু ফজিলতের ওয়াজ করতে আসছি। আপনাকে আমাকে যে মুশরিক বানায় দিচ্ছে, এই ব্যাপারে কথা বলতে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন, ধর্ম, দর্শন, থিওরি, মতবাদ, ইজম, তরিকা, মাযহাবকে তালাশ করবে, সেটা গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ বলছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না। আল্লাহ কি বলছেন? ওয়া মাইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বিহ ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বি ওয়া ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন। আল্লাহ বলছেন, মাইয়াদুল্লাহা ইলাহান আখার। যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য ইলাহকে কি করবে? আহ্বান করবে, অন্য ইলার ইবাদত করবে, অন্য ইলার সাথে আপোষ করবে, লা বুরহানা লাহু বি, তার কোনো দলিল থাকবে না। ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বি, সূরা আল মুমিনুন একবার শেষ আয়াতটা খুলে দেখবেন। আল্লাহ এরপরে বলছেন, এরা কারা? এরা কি মুমিন? আল্লাহ কি বলছেন? ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন। এই কাফেররা কখনো সফল হতে পারবে না। তাহলে এরা কাফের যারা এক আল্লাহর সাথে অন্য আরেকজনকে মেনে নেবে, শিরকের সাথে তাওহীদের সাথে যে শিরক মিশ্রিত করবে, ঈমানের সাথে যারা কুফর মিশ্রিত করবে, তাওহীদের সাথে যারা তাগুত মিশ্রিত করবে, তারা কি মুসলিম না কাফের? তারা কাফের, তারা মুশরিক। এটা আল্লাহ বলে দিচ্ছেন, আমি তো বলছি না। আল্লাহ বলছেন, ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার ফাতুলকা
ফি জাহান্নামা মালগুমা মাদহুরা। আল্লাহ বলছেন তোমরা এক আল্লাহর সাথে আর কাউকে কি করো না, যোগ করো না, সম্পৃক্ত করো না, মিশ্রিত করো না। যদি করো তাহলে তোমাকে অপমান করে, লাঞ্ছিত করে, সবকিছুতে বঞ্চিত করে তোমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এত কথা শোনার পরেও কি আপনি নিজের ঈমানকে শিরকের সাথে মিশ্রিত করবেন? আল্লাহ বলছেন, সহিহ মুসলিমের হাদিস, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলছেন, আনা আগনা শুরাকা, আমি শরীকদের শিরক থেকে মুক্ত। মান আমিলা আমালান আশরাকা ফিহি মাই গায়রি, যে ব্যক্তি কোনো আমল করবে আর তার সাথে যদি আমাকে, আশরাকা ফিহি মাই গায়রি, আমাকে ছাড়া অন্য কিছুকে যদি এর সাথে সম্পৃক্ত করে, তারাক্তুহু ওয়া শিরকাহু, আমি তাকেও বর্জন করি, তার শরীককেও বর্জন করি। তাহলে আল্লাহ আপনাকে বর্জন করুক, এটা কি চান আপনি? তাহলে ইবাদত করে লাভ কি? সালাত আদায় করে লাভ কি? সিয়াম পালন করে লাভ কি? আমাদের কথাগুলো মানুষ বুঝতে চাচ্ছে না, বুঝছে না, প্রশ্ন করছে যে আমি মসজিদের মুতাল্লি। খেয়াল করার কথাটা, আমি মসজিদের কি মুতাল্লি, আমি মসজিদের প্রতিষ্ঠাতা, আমি মাজারে 1 টাকা দান করলাম আর মুশরিক হয়ে গেলাম? বুঝেননি কথা? আমি তাহাজ্জুদ পড়ি, আমি মাজারে ফিন্নি দিলাম আর মুশরিক হয়ে গেলাম? মাজার থেকে দেওয়া তবারক খেলাম আর মুশরিক হয়ে গেলাম? আপনি এই ধরনের বক্তব্য দেন কেন? আমি বললাম মুশরিক না, খাঁটি মুশরিক হয়ে গেলেন আপনি। কি মুশরিক? খাঁটি। কেন? আমি বললাম আপনারা বুঝেন যে আব্দুল মুত্তালিব আল্লাহ রাসূলের দাদা না? হ্যাঁ, দাদা। আপনি তো এই বেদাতি মসজিদের, মাজার মসজিদের মুতাল্লি। কি মসজিদের? মাজার মসজিদের মুতাল্লি, বেদাতি মসজিদের মুতাল্লি। আর আব্দুল মুত্তালিব মুতাল্লি ছিল কার? কাবার, বাইতুল্লাহর মুতাল্লি। শুধু বাইতুল্লাহর মুতাল্লি, প্রতি বছর হজ করতেন, কাবা ঘর তোয়াফ করতেন, সাফা মারওয়া সাই করতেন, কাবা ঘরকে সংরক্ষণ করতেন। এমন নিয়াত ছিল তাদের, কাবা ঘরের জন্য অসম্মান না হয়, এই জন্য পোশাকে ময়লা থাকতে পারে, হারাম টাকার হতে পারে, এই জন্য পোশাক খুলে ন্যাংটা হয়ে কাবা ঘর জিয়ারত করতো। তারা নিয়াত ভালো ছিল তো, তাই না? হ্যাঁ, এই জন্য নিয়াত ভালো থাকলে সবকিছু বৈধ হয় না, এ কথা মনে রাখবেন। তাদের নিয়াত ভালো ছিল। যদি কাপড়ে ময়লা থাকে, কাপড় যদি হারাম টাকার হয়, এই জন্য কি কাপড় চুপড় খুলে একবার জন্মদিনের পোশাক, যেটা আর কি জন্মদিনের পোশাক বুঝেন কি? উলঙ্গ। মাশাআল্লাহ। তো উলঙ্গ হয়ে নারী পুরুষ একসঙ্গে কি করতো? কাবা ঘর তো অফ করতো। কত ভালো নিয়াত। তাও যেন কাবা ঘরের কি না হয়, অসম্মান না হয়, এই জন্য কত ভক্তি করত। সমস্ত হাজিদের নিজ খরচে আপ্যায়ন করত। সেই আব্দুল মুত্তালিব জান্নাতি না জাহান্নামী? কেন? কাবা ঘরের মুতাল্লি, আল্লাহ ছেড়ে দিয়েছে তাকে। আপনি কিভাবে বিশ্বাস করেন এগুলো? ফাজিলের মতো কথা বলেন কেন? মামুন ভাই আমাকে বলছে যে আপনার এক ভক্ত, আমার কেউ ভক্ত হবেন না, খবরদার। এই ভক্ত ভাষাটা পীরদের ভাষা। বলছে আপনি, আমি যেন একটু নরম করে কথা বলি। আচ্ছা, কোরআনের আয়াতের অনুবাদ করছে, নরম কি আর গরম কি রে ভাই? হায় হায়, কোন দিন যে শিখবেন আপনারা, কোন দিন যে বুঝবেন আপনারা, আল্লাহ ভালো জানেন।
আচ্ছা, উপদেশ দিয়েছে ভালো, আলহামদুলিল্লাহ, একটু নরম করে বলার চেষ্টা করি তাহলে, তাই না? নরম করে বলার চেষ্টা করি। আপনারা একটু চিন্তা করেন। আচ্ছা, আবু তালেব, আব্দুল মুত্তালেবের ছেলে কে? আবু তালেব। সে জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী, তাই না? আল্লাহ ছেড়ে দিছে তাকে। যতদিন আবু তালেব বেঁচে ছিলেন ততদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কেউ চোখ রাঙাতে পারেনি, মারা তো দূরের কথা। সেই মানুষটাও কোথায় গেছে? জাহান্নামে গেছে। আর আপনি মাজার মসজিদের সভাপতি হওয়ার পরে আপনার দাপট কত? আপনি 40 বার হজ করেন, 40,000 বার হজ করেন, উমরা করেন, তাতে যায় আসে না। আপনি খাঁটি মুশরিক। কারণ আল্লাহর সাথে, তাওহীদের সাথে, ঈমানের সাথে আপনি শিরিক মিশ্রণ করেছেন, তাগুত মিশ্রণ করেছেন, আপনি কুফর মিশ্রণ করেছেন, আপনি খাঁটি কাফের হয়ে গেছেন, খাঁটি মুশরিক হয়ে গেছেন। যারা মাজার পূজা করে, কবর পূজা করে, তারা মুসলিম না, তারা কি? কাফের। তারা কি? কাফের। শুধু তাই, কিন্তু আপনাদের প্রতিও আল্লাহ নারাজ। নারাজ কেন বলবো? মনে করো ওয়াক্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? ওয়াক্ত হয়ে গেছে। আপনি ঢাকায় আছেন বা রাজশাহী আছেন বা চিটাগঙ্গে আছেন, সিলেটে আছেন, এটা এত শক্ত মোহন ভাই, খুব ব্যথা করছে। তো আজান হয়ে গেছে, আপনি নামাজ পড়তে ঢুকে গেলেন, জামাত করছেন। কি করছেন? জামাত পড়ছেন। নামাজ পড়তে ঢুকলেন, জামাতও করলেন, কিন্তু ওই ইমামের আকীদা কি? ইমামের আকীদা কি? না, ওই ইমাম আকীদা পোষণ করে আল্লাহ সর্বত্র বিরাজমান। খুব ভালো আকীদা, তাই না? এটা এত জঘন্য আকীদা, আল্লাহ সর্বত্র বিরাজমান, জঘন্য আকীদা। এটা মক্কার মুশরিকরাও, কাফেররাও এর বিশ্বাস করতো না। এত খারাপ আকীদা এটা। আল্লাহ নিরাকার, তাই না? এই আকীদা যারা পোষণ করে তারা মুসলিম না কাফের? ও, কাফেরের গোসলে নামাজ পড়লে কবুল হয়, তাই না? তাহলে আপনারই তো ইজ্জত নাই। আপনি পড়লেন কেন? আপনি পড়লেন কেন? আরে ফতোয়া তো এটা দেওয়ার দরকার ছিল। ফতোয়া দিয়েছেন 2 আজান দেয়, এই জন্য মসজিদ ভাগ করতে হবে, তাই না? আকীদাই যে সমস্যা আমাদের। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আপনাদের বলি, আকীদা ফ্রেশ রাখুন। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছে, যে ব্যক্তি মাইয়াতাকিদু আন্নাল্লাহ ফি কুল্লি মাকান, যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, হাল ইউসাল্লা খালফা, তার পিছনে কি নামাজ পড়া যাবে? তিনি উত্তর দিচ্ছেন, ভালো করে শুনেন। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন, মাইয়াতাকিদু আন্নাল্লাহ ফি কুল্লি মাকান ফাহুয়া কাফিরুন ফাহুয়া দাল্লুন মুদিল্লুন কাফিরুন। সে পথভ্রষ্ট, সে মানুষকে পথভ্রষ্ট করে, সে কাফের। তারপরে বলছেন, লা ইউসাল্লা খালফা ওয়ালা ইত্তাখাযু ইমামা। আস্তাগফিরুল্লাহ। তার পিছনে নামাজ পড়া যাবে না, তাকে ইমাম বানানো যাবে না। বাল ইয়াজিবু আলাল মাসউলিন, মসজিদের কমিটির উপরে ফরজ হলো আইয়ুবাইদুহু, ওই ইমামকে যেন বিতাড়িত করে, বহিষ্কার করে। যদি